আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা চীন থেকে আসা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনের চিকিৎসকদের সাথে পরামর্শ করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা দিচ্ছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। বেগম জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি কথা বলবো তার সাথে। সরোয়ার, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানতে হলে আমাদেরকে আর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ বিএনপির পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, আমাদেরকে খুদে বার্তা দিয়ে জানানো হয়েছে যে বেলা 12টার সময় এইখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করবেন। আমরা আশা করছি সেই ব্রিফিং এর মাধ্যমে দেশবাসী পরিষ্কার হতে পারবে খালেদা জিয়ার বর্তমানে কি অবস্থা। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে হয়তো 10 মিনিট আগে বা 15 মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। আমি যদি আপনাকে হুবহু সেটা পড়ে শুনাই, সেটা হচ্ছে এরকম। বাংলা যেটা দিয়েছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। এইটা হচ্ছে তারেক রহমানের স্ট্যাটাস। এই স্ট্যাটাস কিছুক্ষণ আগে দিয়েছে এবং এর পরপরই আমরা জানতে পারছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করবেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তো এই স্ট্যাটাস একটা বার্তা বহন করে। এবার এটাই হচ্ছে আসলে সর্বশেষ অবস্থা। আমরা আশা করছি এবং এখানে যারা ভিড় করেছেন সবাই আসলে আশা করছেন তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান হবে। ডাক্তাররা ভালো কিছু শোনাবে বেগম খালেদা জিয়ার। তবে কি হবে সেটার জন্য আসলে আমাদেরকে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরওয়ার, ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।